আমি কোনো ব্যক্তি, কোনো দল বা কোনো প্রাতিষ্ঠানিক বিষয়ে বিরোধিতা করে কথা বলছি না, সমঝোতা শালীনতার সহিত কথা বলার চেষ্টা করি। আমার যতটুকু জ্ঞান বুদ্ধি, ওহি আলহামের জ্ঞান বুদ্ধি যতটুকু স্রষ্টা দান করেছেন তার ভিত্তিতে কথা বলি। চলার পথে প্রায়শই আমরা শুনতে পারি নিখুঁত, কারো ব্যাপারে নিখুঁত একটা ধারণা আছে। এই নিখুঁত ধারণা থেকে আমরা একে অপরের সমালোচনা করে থাকি, নিন্দা করে থাকি, পরচর্চা করে থাকি, পরনিন্দা করে থাকি না, হিংসা করে থাকি, বিদ্বেষ করে থাকি। আমাদের চরিত্র থেকে, মানব চরিত্র থেকে কমি। আমরা মনে করি কাউকে গ্রহণ করার জন্য, কাউকে অনুসরণ করার জন্য, কাউকে মেনে নেওয়ার জন্য, কারোর প্রতি আনুগত্যশীল হওয়ার জন্য যে সে নিখুঁত কিনা, চিন্তা করি নিখুঁত কিনা। এই পৃথিবীতে একটা কথা দৃঢ় বিশ্বাসে জেনে রাখুন, কোনো সৃষ্টি নিখুঁত নয়। বুঝতে পারলেন না? খুদ ছাড়া মানে দুষ্ত্রুটি ছাড়া কোনো সৃষ্টি নয়। সকল সৃষ্টির মধ্যে দুষ্ত্রুটি আছে, অর্থাৎ কি সে নিখুঁত নয়। আমরা আমাদের মনে যে একেবারে খুঁতখুঁতে আছেন, একটা মনে খুঁতখুঁত করে যে তার এই দোষ, তার এই দোষ, তার চলন বলন উঠন বসন, এই সমস্যা আছে, এই সমস্যা আছে, শুধু খুঁত ধরি আমরা মানুষের। একটা কথা পরিপূর্ণ বিশ্বাসের মানতে হবে, সেটা হচ্ছে নিঃশর্তভাবে মানতে হবে, সৃষ্টিতে কোনো সৃষ্টি নিখুঁত নয়, দোষ ত্রুটি মুক্ত নয়। নিখুঁত হচ্ছে একমাত্র সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেন তিনি হচ্ছে নিখুঁত। কারণ তার খুঁত ধরার ব্যাপারে কেউ নাই, দুঃসাহস নাই, এটা হয় না। সৃষ্টিকর্তা ভেবে বলেছেন আমার কর্ম কার্যসিদ্ধি যে ঘটে না, ঘটাই, যেগুলো ঘটনা ঘটাই তিনি। এই ব্যাপারে কৈফিয়ত তলব করার মতো কেউ নয়। আমার যা ইচ্ছা আমি তাই করি, এই ব্যাপারে একটা ঘোষণা আছে। তো নিখুঁত হচ্ছে স্রষ্টা। তো সৃষ্টি হয়ে আপনি নিখুঁত হবেন? আপনি মানুষ হয়েছেন, সৃষ্টির মধ্যে আপনি শ্রেষ্ঠ। আপনি জাতে মানুষ, নামে মানুষ, যেভাবেই হন না কেন আপনি মানুষ। তো আপনি মানুষ, আপনি নিখুঁত হতে পারবেন? আপনার জ্ঞান বুদ্ধি আছে, এটা ঠিক আছে, অন্যান্য সৃষ্টির মধ্যে আপনার আলাদা স্বকীয়তা, নিজস্বতে আপনি শ্রেষ্ঠ, এটা ঠিক আছে, কিন্তু আপনি নিখুঁত হতে পারবেন? নিখুঁত হচ্ছে একমাত্র স্রষ্টা। আমরা বলি নিখুঁত হচ্ছে কে? স্রষ্টা, যিনি সুবহানাল্লাহ, অতি পবিত্রময়। তার ব্যাপারে বলা হয় আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তার। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি কি? তিনি ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এরকম আমরা বলে থাকি না, বা মহান, এর কিছু বাক্য বলে থাকি। অন্যান্য ভাষাতেও এরকম বাক্য আছে স্রষ্টা সম্পর্কে, তিনি শ্রেষ্ঠ। কথা বুঝতে হবে, শ্রেষ্ঠত্বের আসলটা কার? মহান স্রষ্টার। তিনি নিখুঁত, তিনি পবিত্র। তো আপনি মানুষ হয়েছেন, আপনি নিখুঁত হবেন? আপনি নিখুঁত খুঁজেন, আপনি নিখুঁত হবেন না নিখুঁত পাবেন? এটা একটা হটকারিতা মানুষের জন্য। মানুষের সমস্ত অবস্থান থেকে নিখুঁত হতে পারবে না। সুতরাং খুদ নিয়েই থাকবে এবং ওই খুদ স্বীকার করে একজন আরেকজনের আনুগত্য বা অনুসরণ করতে হবে। এইটাই অতীব সত্য কথা, বাস্তব কথা। বোঝার চেষ্টা করে কেন আমাদের মনের মধ্যে গেলে খুঁতখুঁতানি, শুধু মানুষের দোষ ত্রুটি খুঁজি, কে কতটুকু নিখুঁত হতে পেরেছে কিনা। কেন মানুষ কি নিখুঁত হতে পারবে? অবশ্যই না। তবে হ্যাঁ, দোষ ত্রুটি থাকার ব্যাপারে কিছুটা তারতম্য থাকতে পারে। আমাদের জ্ঞান বুদ্ধি স্রষ্টা যে দান করেছেন আমি বুঝতে পারি, কিছু তারতম্য থাকবে, কাজের মধ্যে দোষ ত্রুটি থাকবে, কিন্তু তারতম্য থাকবে। মেনে নেওয়ার মতো, মানিয়ে নেওয়ার মতো, সহজ সরলতার মধ্যে সহজতর যেটা বলি, সুঝা যেটা বলি, এরকম থাকবে। এখানে পেঁচানো বাঁকানো এরকম দুষ্টুটি যাতে মানুষের না থাকে। কারণ মন্দেরও মন্দ থেকে মন্দতর আছে, ভালোরও ভালো থেকে ভালো আছে। তো আমরা এই বিষয়গুলো একটু বিবেচনা করতে পারি। তুলনামূলক কে ভালো, কার অনুসরণ করা যায়। জ্ঞান বুদ্ধির দিক থেকে এরকম কিন্তু আছে, জ্ঞানী অধিক জ্ঞানী এরকম আছে না, অল্প জ্ঞানী এরকম আছে না। তো আমরা অধিক জ্ঞানী খুঁজতে পারি, শুদ্ধতার ভিত্তিতে এরকম আমরা খুঁজতে পারি। মানে আমাদের সার্বিক বিষয়টা হচ্ছে যেটা বলছিলাম, কোনো মানুষ বা সৃষ্টিতে নিখুঁত নয়। সুতরাং খুদ আমাদেরকে মেনে নিতে হবে, কিন্তু সহজ সরলতার মধ্যে যতটুকু সম্ভবের মতো করেছে ততটুকু। বিষয়টা অল্প হলেও আমি বুঝাতে পারলাম কিনা একটু বিবেচনা করে দেখুন।